সম্ভবত অনুকূল ঠাকুরের বাণী, মানুষ আপন টাকা পর, যতই পারিস মানুষ ধর। বন্ধুরা, গান গল্প জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এপিসোডে। আসলে এই কথাটা অবশ্যই সত্য, মনীষীর বাণী। তো এখনকার যুগে সেটা বোধহয় একটু পরিবর্তন হয়েছে। এই গরমে প্রকৃতির মাঝে বসে আছি, মানে এতটাই গরম, বীভৎস গরম। কিছুক্ষণ পর পর গামছা দিয়ে মানে মুখ হাত মুছতে হচ্ছে, এতটাই গরম। তো একটা সময় মানুষকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে মানুষের সাথে মেশা, চলা এবং তাদের কোনো কাজে আসাটাই খুব গুরুত্ব সহকারে প্রাধান্য দিতাম, নিজের অনেক মূল্যবান কাজ ফেলে। কিন্তু সেই জায়গাটা থেকে এখন কিছুটা সরে আসতে বাধ্য হয়েছি বা হচ্ছি। কারণ আহ, আসলে মানুষের কার্যকলাপ যে পরিমাণ কি বলবো, সততা, যে পরিমাণ নিগৃহ হওয়া যায় মানুষের কাছ থেকে, সর্বোচ্চ পরিমাণ হওয়ার এটা, যাই হোক, সাবধানে চলার চেষ্টা করি। কিন্তু আমার মনে হয় যে প্রকৃতির পানে মুখ যদি কেউ রাখে, যদি প্রকৃতির পানে কেউ তাকায়, প্রকৃতির পানে যদি কেউ দু চোখ মেলে, তো সেখান থেকে সে অবশ্যই কিছুটা টান পাবে। আমি ঘন্টাখানেক হলো এই প্রকৃতির মাঝে বসে আছি, এত বিচিত্র সব। একটা খেজুর গাছের তলায় দেখলাম যে মাছি খুব ভনভন করছে। তো কারণ কি, দেখলাম যে খেজুরগুলো যেগুলো পড়ে গেছে নিচে, সেইগুলো খাওয়ার জন্য তারা একেবারে উন্মুখ হয়ে আছে। তার একটা তাল গাছ দেখলাম, সেখানে তাল গাছের রস পাখিদের কিচিরমিচির সেখানে প্রচন্ড। তো তারা তালের রস খাবে, সেখানে হয়তো যে পোকামাকড় গুলো আসবে রস খেতে, তাদেরকে কেউ হয়তো এই যে মাচ্ছর নাই আর কি, একজন আর একজনকে খেয়ে বেঁচে থাকার যে বিষয়টা, ছোট প্রাণী বড় প্রাণীকে খাবে, ছোট মাছ বড় মাছকে খাবে, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, বিচিত্র কিছু, এখানে স্রষ্টার সৃষ্টির সব রহস্য এর মাঝেই লুকায়িত। তো আমার মনে হয় যে আসলে আহ আমাদের প্রকৃতি মুগ্ধ হওয়া উচিত এবং প্রকৃতির পানেই আহ কি বলবো, ফিরে এসে খোঁজা উচিত জীবনের সুখ, সৌন্দর্য, ঐশ্বর্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ।